হাতে আছে এখনো 13টা বল, জিততে হলে দরকার 3 রান, বলতে গেলে 1 বলের খেলা। অথচ এমন ম্যাচকেই পরিত্যক্ত ঘোষণা করলো 2 আম্পায়ার। কিন্তু কেন কেন এই ওপেন দুর্নীতি? গতকাল নারী বিগ ব্যাশে ঘটে গেছে ঠিক এমনই এক অপ্রত্যাশিত ঘটনা, যে ঘটনায় রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। কেননা এখানে অন্যায় হয়েছে থান্ডার্সের সাথে। অ্যাডিলেড স্ট্রাইকারের বিপক্ষে খেলা ছিল তাদের, যেখানে সিডনি থান্ডার্সের জয়টা ছিল অত্যন্ত প্রয়োজন এবং সেই লক্ষ্যেই দারুণ খেলছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত আম্পায়ার যা করলেন তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। বৃষ্টির কারণে 20 ওভারই ম্যাচ নেমে আছে 5 ওভারে। আর প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 5 ওভারে 2 উইকেট হারিয়ে 45 রানের সংগ্রহ দাঁড় করায় এডিলেড স্ট্রাইকার্স। জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু করে সিডনি থান্ডার্স। কোনো উইকেট না হারিয়েই মাত্র 2 ওভার 5 বলের মধ্যেই তারা তুলে ফেলে 43 রান। জয়ের জন্য দরকার ছিল আর মাত্র 3 রান। শেষ 13 বলে প্রয়োজন 3 রান, অর্থাৎ আরেকটা বল আরেকটা বাউন্ডারি। কিন্তু এমন মুহূর্তেই সেটা সুযোগ দেননি আম্পায়ার। আকাশে বিজলি চমকাচ্ছিল, যে কারণে খেলাটা তাৎক্ষণিক বন্ধ করে দেন 2 আম্পায়ার, যেটা খুবই দুঃখজনক ছিল সিডনি থান্ডার্সের জন্য। কেননা বাকি ছিল মাত্র 3 রান। এই ম্যাচটা তারা একরকম জিতেই গেছে, কিন্তু শেষ পর্যন্ত জিততে দেয়নি 2 আম্পায়ারের ডিসিশন। আরেকটা বল করানো হয়নি মাঠে। আম্পায়ার ব্যাপক নিষ্ঠুরতার প্রমাণ দিয়েছেন। নিশ্চিত জয়ের ম্যাচ পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় সিডনি থান্ডার্সের, যেটাতে রীতিমতো ক্ষুব্ধ ছিল সিডনি থান্ডার্সের অধিনায়ক সহ কোচিং প্যানেল। কেউ তো এটা বিশ্বাসই করতে পারছে না। এটা কোনোভাবেই মেনে নেওয়া পসিবল না। একরকম জিতে যাওয়া ম্যাচ, সেটাকে পয়েন্ট ভাগাভাগি করতে আপনি কখনোই চাইবেন না। এটা রীতিমতো ওপেন দুর্নীতি হয়েছে সিডনি থান্ডার্সের জন্য।